তো আজকের এই ভিডিওতে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, যেটা আজকের দিনে দাঁড়িয়ে খুবই রেলিভেন্ট ফর দ্য স্টুডেন্টস এবং শুধু স্টুডেন্টস না, যারাই কোনো কিছু শিখতে চায়। সে একজন প্রফেশনাল হতে পারে, একজন স্টুডেন্ট হতে পারে, বাট যদি তোমার কোনো কিছু শেখার ইচ্ছা থাকে বা তোমায় কোনো কিছু শিখতে হবে এই ব্যাপারটা থাকে, তাহলে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা জানি যে এআই এখন প্রচণ্ড পাওয়ারফুল, তাই তো? মানে বিভিন্ন নিউজ বা বিভিন্ন ভিডিওতে তোমরা দেখে থাকবে যে আজকের যে এআই মডেলসগুলো, চ্যাট জিপিটি, ক্লড বা জেমিনি যা যা আছে তার মধ্যে যে মডেলসগুলো আছে, সেগুলো প্রত্যেক দিন আরও বেশি পাওয়ারফুল হচ্ছে এবং তারা আরও বেশি কেপেবল হচ্ছে। তারা এখন মানে সব কিছুই করতে পারে, তাই তো? এবং মানে এইসব কোম্পানিগুলো ক্লেম করছে যে এরা নাকি এখন মানুষের মতো করে ভাবতেও পারে। এবার এই জিনিসটা কি আমাদের জন্য ভালো, বা এইটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করলে বা কি আমাদের না করা উচিত, সেটা আমাদের জানতে হবে। তো আমরা যেটা এই এআইগুলো যা হচ্ছে এগুলো আমরা যদি ঠিকভাবে ইউজ করি সেটা ঠিক আছে, মানে বিভিন্ন কাজে ইউজ করা যেতেই পারে, আমিও ইউজ করি এবং করা উচিতও। নতুন টেকনোলজি আসলে সেটাকে তো ইউজ করতেই হবে। যেমন যেগুলো আমাদের আগে যে কাজগুলো মানে রিপিটেশন টাইপের যে কাজগুলো থাকতো, সেগুলো যদি আমরা এই এআইগুলো দিয়ে করতে পারি, অনেক টাইম আমাদের বেঁচে যায়। বাট আমি এই ভিডিওতে কথা বলবো যে কোন কাজটাকে এআইকে দেওয়া উচিত না। মানে আজকে আমরা যে কোনো কাজ এআইকে আউটসোর্স করে দিচ্ছি, তাই তো? যে এই কাজটা আমি করবো না, এআই করবে, আমার হয়ে এআই করে দেবে। বাট কোন কাজটা অ্যাকচুয়ালি এআইকে আউটসোর্স করা ঠিক নয় বা উচিত নয়, সেইটা নিয়ে আমি কথা বলবো। তো ব্যাপারটা হচ্ছে, যে কোনো কাজ যেটাতে তোমার ব্রেন ইনভলভ, মানে তোমার ব্রেন অ্যাক্টিভিটি দরকার যেটাতে, সেই কাজটা কিন্তু এআইকে দেওয়া উচিত নয়। ফর এক্সাম্পল, তোমাকে একটা রিসার্চ আর্টিকেল পড়তে হবে বা যে কোনো একটা বড় আর্টিকেল তোমাকে পড়তে হবে। পড়ে তার থেকে তোমাকে কিছু জিস্ট বের করতে হবে, কিছু আইডিয়াস বের করতে হবে, একটা কনক্লুশনে আসতে হবে। এবার আজকের দিনে সবাই যেটা করছে সেটা হলো যে এই এত বড় একটা আর্টিকেল, হয়তো সেটা 5 পাতা হতে পারে, 10 পাতা হতে পারে, কে পড়বে এটা? তার থেকে এটাকে আমি এআইকে দিয়ে দিই এবং তাকে আমার রিকোয়ারমেন্ট বলি যে এই জিনিসগুলো আমাকে এখান থেকে এক্সট্র্যাক্ট করে দিয়ে দাও। তো আমাকে পুরো আর্টিকেলটা পড়তে হচ্ছে না, আমি সামারিটা পেয়ে যাচ্ছি, আমার কাজ অনেক সহজ হয়ে যাচ্ছে, টাইম বেঁচে যাচ্ছে। বাট এইটা অ্যাকচুয়ালি তোমার টাইম বাঁচাচ্ছে এবং তুমি সেই টাইম দিয়ে কী করছো? মানে অ্যাকচুয়ালি তো তুমি টাইম বাঁচিয়ে সেটা দিয়ে সেই টাইমে আবার তুমি রিল স্ক্রল করে টাইম নষ্ট করছো, তাই না? তো এখানে যেটা ক্ষতি হচ্ছে, সেই রিল স্ক্রল করো যাই করো, সেটা তো একটা আলাদা ব্যাপার, সেখানে ক্ষতি তো হচ্ছেই। কিন্তু এই যে আমরা যে কাজটা আমাদের ব্রেনের করা উচিত ছিল, মানে এই যে পুরো আর্টিকেলটা পড়ে সেখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো বের করা এবং সেগুলোকে অ্যানালাইজ করা, এইটা আমাদের ব্রেনের কাজ ছিল। তো ব্রেন কিন্তু এই কাজগুলো মাধ্যমে ডেভেলপ করে। আমাদের যে ব্রেনের ডেভেলপমেন্ট থ্রু আউট দ্য লাইফ স্প্যান, আমরা যখন বিভিন্ন কাজ করি, প্রত্যেকটা কাজে যখন ব্রেন ইনভলভ হয়, ব্রেনের মধ্যে নতুন নিউরাল কানেকশন তৈরি হয়, ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হয় নতুন, এবং সেই জিনিসগুলোর মাধ্যমে ব্রেনের কিন্তু ডেভেলপমেন্ট হয়, আমাদের কগনিটিভ হেলথ ইমপ্রুভ হয়, আমাদের কগনিটিভ যে এবিলিটি সেটা কিন্তু বাড়ে। এবার তুমি যখন সেটা ব্রেনকে দিয়ে সেই কাজ না করিয়ে তুমি এআইকে আউটসোর্স করে দিচ্ছ সেই কাজটা করার জন্যে, তখন তোমার ব্রেন ওই কাজটাকে বাইপাস করে যাচ্ছে এবং ব্রেনের কিন্তু সেই রকম ডেভেলপমেন্ট আর হচ্ছে না। তোমার ব্রেন দিনের পর দিন আস্তে আস্তে লেজি হয়ে পড়ছে এবং তার যে কগনিটিভ এবিলিটি সেটা কিন্তু তুমি হারাচ্ছ। ঠিক আছে? তো এই যে যে কোনো মানে ব্রেন দিয়ে যে কাজ করা উচিত, যে কোনো কগনিটিভ লোড যে কাজের মধ্যে আছে, সেই কাজটা সবসময় নিজেকে করা উচিত, সেটা এআইকে দেওয়া উচিত না। এবার হ্যাঁ, ঠিক আছে, মানে দেখা যাচ্ছে এমন একটা কাজ যেটা শেখাটা তোমার কাছে ইম্পর্টেন্ট নয়, এবং তুমি ওই টাইমটা যদি পাও, মানে ওই টাইমটা কোনোভাবে বের করতে পারো, তাহলে সেই টাইমে তুমি আরও ভালো কিছু শিখতে পারো যেটা তোমার ব্রেনের জন্যে ভালো, বা অন্য যে কোনো ক্ষেত্রে তোমার আরও ভালো। সেই ক্ষেত্রে তুমি কী করতে পারো? তুমি তোমার কাজটাকে আউটসোর্স করতে পারো এআইকে। বাট যদি তোমার জিনিসটা শেখার দরকার থাকে, তাহলে কিন্তু তুমি শিখতে পারবে না। মানে দেখো, এআই দিয়ে তোমার যে সামারি তৈরি হচ্ছে, যে জিস্ট তৈরি হচ্ছে, সেই জিনিসটা তুমি পেয়ে যাচ্ছ, মানে
পেয়ে তো যাচ্ছ, বাট সেটা তোমার মাথায় ঢুকছে না। মানে তুমি দেখবে যে যখন তুমি কোনো একটা এআই সামারি পড়বে, তখন তোমার মাথায় সেটা থাকে না। মানে নিজে থেকে জিনিসটা ক্রিয়েট না করলে, আমরা আগে কী করতাম, আমরা বই পড়ে বা যে কোনো একটা আর্টিকেল যা কিছু পড়ে সেখান থেকে নোট নিজে বানাতাম, এবং সেটা পুরোটা আমাদের পড়তে হতো। প্লাস নোটটা বানানোর সময় এই যে এতগুলো ফ্রিকশান, যে জিনিসটাকে বারবার পড়া, হ্যাঁ, আরও কিছু ক্রস রেফারেন্সে হয়তো যেতে হতো। তো এই যে ফ্রিকশানগুলো, এই ফ্রিকশানগুলোর মাধ্যমেই কিন্তু ব্রেনের ডেভেলপমেন্ট হয়, কগনিটিভ যে ডেভেলপমেন্ট, সেটা কিন্তু এর মাধ্যমেই হয়। যখনই আমরা এগুলোকে বাইপাস করছি, আমরা পুরো জিনিসটা এআই এর কাছে ছেড়ে দিচ্ছি, এআই সব বিভিন্ন জায়গা থেকে সোর্স কালেক্ট করে সেটাকে করছে, তখন আমাদের মাথা সেইভাবে কিন্তু কাজেই লাগছে না। মাথাটা তো কাজে লাগানোর জন্যে, ব্রেন যদি কেউ কাজে না লাগায় তাহলে সেটা কী হবে? যেমন আমরা মানে জিমে কেন যাই? জিমে ওয়ার্কআউট করি মাসেল বিল্ড করার জন্যে, মাসেলটাকে ইউজ করি বলেই তো মাসেল বিল্ড হয়। তা সেই একইভাবে আমরা যদি ব্রেনকে ইউজ করি, তখনই তো ব্রেনটা ডেভেলপ হবে। আমরা যদি ব্রেন ইউজ না করি, তাহলে যেরকম মাসেল আস্তে আস্তে মাসেল লস হয় ওয়ার্কআউট না করলে, সেই রকমভাবে ব্রেনের মেমোরি লস হবে, হ্যাঁ, এবং মানে কগনিটিভ হেলথ আস্তে আস্তে খারাপ হতে থাকবে, এবং মানে ক্রিটিক্যাল থিঙ্কিং, এই জিনিসগুলো ডেভেলপ হবেই না। তো এখনও টাইম আছে, এই প্রলোভনটা আসবে, মানে এটা আরও বেশি আসবে, এবং সবাই তোমাকে শেখাবে যে কী করে এআই ইউজ করে টাইম বাঁচাতে হয়। হ্যাঁ, যে কাজটা তোমাকে নিজে করতে হতো সেটা কীভাবে এআই দিয়ে করানো হয়। কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে কোন কাজটা আমার এআই দিয়ে করানো উচিত, কোনটা করানো উচিত না। হ্যাঁ, যে কাজটায় তোমার নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের একটা জায়গা থাকছে, সেই কাজটা যদি এআইকে দিয়ে দাও, তো তোমার ডেভেলপমেন্টটার কোথা থেকে হলো? তুমি একটা সাপোজ একটা আর্টিকেল লিখবে, সেই আর্টিকেলটা যদি তুমি নিজে না লেখো, তুমি এআইকে দিয়ে পুরো লিখিয়ে নাও, তাহলে তো তোমার সেখানে নিজের কন্ট্রিবিউশন কি? তোমার তো নিজের কিছু কন্ট্রিবিউশন থাকলেও না, এবং তুমি জিনিসটা শিখলেও না, তাই না? প্রথমবার নিজে করবে, সেটা খারাপ হবে বা ভুল হবে, তারপর আস্তে আস্তে বারবার বারবার করার মাধ্যমে তো জিনিসটা ঠিক হবে। তো তুমি তো একবারও নিজেই করছো না, তাহলে তো তোমার নিজের কোনো ডেভেলপমেন্ট হবে না। হ্যাঁ, ঠিক আছে, মানে তুমি একটা আর্টিকেল লিখলে, সেটা পাবলিশিংয়ের আগে প্রুফ রিডিংয়ের জন্যে, হ্যাঁ, আমরা জেনারেলি প্রুফ রিডিংয়ের জন্য লোক থাকে, বাট তুমি সেটা এখন এআই দিয়ে করাতেই পারো। বাট ইনিশিয়াল ড্রাফটটা তো অ্যাটলিস্ট নিজে লেখো, সেইটাও যদি তুমি নিজে না করো, সেটাও যদি এআই করে দেয়, তাহলে তো তোমার মানে কোনো কিছু হবেই না আর। তো এটাই বলার ছিল যে আমি এটাই বলবো অ্যাট দ্য কনক্লুশন, যে কগনিটিভ যে লোডওয়ালা কাজ, যেখানে তোমার ব্রেন কোনো না কোনোভাবে ইনভলভ হয়, সেই কাজটা যতটা পারবে নিজেই করার চেষ্টা করবে। এআই এর হেল্প নিতে পারো, সেটা নেওয়ার টেকনিক আছে, বাট পুরো জিনিসটা এআইয়ের ওপর ছেড়ে দেওয়া, এটা একদমই মানে অ্যাকসেপ্টেবল নয়, এবং এটা তোমার কিন্তু লং টার্মে ক্ষতি করবে। ব্রেন কিন্তু একদম মানে যেটা বলে আমরা যেন ডেড হয়ে যায়, ব্রেন ডেড হয়ে যায়, যেমন ডিভাইস ডেড হয়ে যায়, সেরকম ব্রেন ডেড হয়ে যাবে, এবং খুব মানে খারাপ দিকে যেতে চলেছে। তো এখনও সময় আছে, আস্তে আস্তে আবার মানে ম্যানুয়ালি জিনিসগুলো করার দিকে আমাদের ফিরে আসতে হবে। সো দ্যাটস ইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।